আল্লাহ পাক বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামটা রাগান্বিত হয়ে যাবে, ক্রোধ হয়ে যাবে, জাহান্নামের মধ্যে যখন গুনাহগার বান্দাদেরকে দেওয়া হবে, ওই বান্দাদেরকে দেওয়ার পর এবার জাহান্নামের রক্ষী বাহিনী তাদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদেরকে কি সতর্ক করে নাই যে নামাজ না পড়লে তোমাদেরকে এই এই শাস্তির সম্মুখীন হতে হবে? এমন কোনো ব্যক্তি কি তোমাদের কাছে আসে নাই? এমন কোনো নবী রাসূল কি তোমাদের কাছে আসে নাই? আলেম ওলামারা কি তোমাদের কাছে এই মেসেজটুকু পৌঁছে দেয় নাই যে এই কাজ করলে তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে? তারা সবাই একই আওয়াজ দিয়ে কি বলে দেখেন, আল্লাহ পাক সেই কথাটাও কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। তারা সবাই তখন একই আওয়াজ দিয়ে বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারা সবাই বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে এসেছিল, আমাদেরকে এই সমস্ত জিনিসের ব্যাপারে তারা ভয় দেখাইতেন, যদি নামাজ না পড়ো তাহলে এই এই শাস্তি হবে, আল্লাহর হুকুম যদি তোমরা না মানো তাহলে তোমাদের এই এই শাস্তির সম্মুখীন হতে হবে। কিন্তু আমরা তাদের এই কথাটা শুনি নাই। আমরা তাদেরকে কি বলেছি? ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারা যখন আমাদেরকে এই সমস্ত কথা বলতেন, আমরা তাদেরকে উল্টা বলতাম, এই কথা তো আল্লাহ কোরআনে বলে নাই, এই রকম আয়াত তো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা যে এই সমস্ত কথা সমূহ বলতেছ আসলে তোমরাই হচ্ছ পথভ্রষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর যাদেরকে আমি আল্লাহ বলেছি তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়েছি, বান্দা যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু যারা সাড়া দেয় না, যারা ইবাদত করে না, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। وقال ربكم ادعوني يستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ পাক বলছেন, আর আমি যখন আমার বান্দাদেরকে বলছি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে অহংকারী করেছে, আন ইবাদাতি, আমি আল্লাহর ইবাদত থেকে অহংকারী করেছে। আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে সকালে ডাক দিতাম বান্দাকে, দুপুরে ডাক দিতাম বান্দাকে, আসরের সময় বান্দাকে ডাক দিতাম, কত সুমধুর কণ্ঠে মুয়াজ্জিন ডাক দিত। মুয়াজ্জিন বলতো, আসো তোমরা নামাজের দিকে আসো। যেই সমস্ত বান্দা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অহংকারী করেছে, আমি কেন ইবাদত করব? আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবো। মুয়াজ্জিন ডাক দেয়, আমরা শুনি না। আল্লাহ যখন বলে বান্দা আমি আল্লাহর ডাকো, আমি আল্লাহ সাড়া দিব। কিন্তু আমি আপনি যখন এই ডাকটা শুনেও সাড়া দেই না, চায়ের দোকানে আড্ডায় বসে গল্প করি, আল্লাহ বলে আমি তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবো। এরপরে আল্লাহ পাক বলছেন,
فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ পাক বলছেন তাদের পিছনে এমন একটা দল আসবে যেই দলটা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওই দলটা কেমন ছিল তোমরা জানোনি। ওই দলটা নামাজের সময়কে নষ্ট করত, নামাজকে নষ্ট করত। শুধু এতটুকু নয়, নামাজকে তো নষ্ট করত বটে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা প্রকৃতির অনুসরণ করত। মন যেটা চাই সে তখন সেটা করত। মন এখন চাই নামাজ পড়বে না, সে নামাজ পড়বে না। মন এখন চাই চুরি করতে, সে চুরি করবে। আপনার মন যেটা চাই আপনি সেটাই করেন। আল্লাহ পাক বলেন এই যে তারা প্রকৃতির অনুসরণ করতেছে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ পাক তাদেরকে এই অনুসরণ করার কারণে কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তির মুখোমুখি করব। আমরা অনুসরণ করি না, ভাল লাগে না, আজকে নামাজ পড়ব না। যদি কেউ ডাক দেয় আমাদেরকে আসো নামাজের দিকে, শরীরটা কেমন জানি লাগে, নামাজ পড়ব না। এই যে মনের একটা, আপনি সব করতে পারেন। চায়ের দোকানে বসে আড্ডা দেয়, গল্প করে, ডাকলে কি বলবে? শরীরটা ভাল লাগে না, আজকে কালকে থেকে পড়ব। কালকে এটা কখনো আসবে না। আবার যখন আসবে তাওবা করবে যে একদম কালকে থেকে আল্লাহর ওলি, আর নামাজ ছাড়বো না, আজকে তো ছেড়ে দিয়েছি, শেষ, আজকে কিন্তু আর পড়বো না। আজকে তো নিয়ত করে লাইছি, আজকে তো আর পড়বো না। সকালে নিয়ত করছি, আজকেরটা বাদ, আজকে আর পড়বো না। কালকে থেকে গুলি কাঠি মিস হবে, কিন্তু আমার নামাজ মিস হবে না। কালকে সে আবার ওই একই অবস্থা। আল্লাহ বলেন এই যে তারা মনের একটা শাহাওয়াত খায়েশাতের অনুসরণ করে, এই অনুসরণ করার কারণে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে ভয়াবহ কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামটা রাগান্বিত হয়ে যাবে, ক্রোধ হয়ে যাবে, জাহান্নামের মধ্যে যখন গুনাহগার বান্দাদেরকে দেওয়া হবে, ওই বান্দাদেরকে দেওয়ার পর এবার জাহান্নামের রক্ষী বাহিনী তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদেরকে কি সতর্ক করে নাই যে নামাজ না পড়লে তোমাদেরকে এই এই শাস্তির সম্মুখীন হতে হবে? এমন কোনো ব্যক্তি কি তোমাদের কাছে আসে নাই? এমন কোন নবী রাসূল কি তোমাদের কাছে আসে নাই? আলেম ওলামারা কি তোমাদের কাছে এই মেসেজটুকু পৌঁছে দেয় নাই যে এই কাজ করলে তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে? তারা সবাই একই আওয়াজ দিয়ে কি বলে দেখেন, আল্লাহ পাক সেই কথাটাও কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। তারা সবাই তখন একই আওয়াজ দিয়ে বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারা সবাই বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে এসেছিল, আমাদেরকে এই সমস্ত জিনিসের ব্যাপারে তারা ভয় দেখাইতেন। যদি নামাজ না পড়ো তাহলে এই এই শাস্তি হবে, আল্লাহর হুকুম যদি তোমরা না মানো তাহলে তোমাদের এই এই শাস্তির সম্মুখীন হতে হবে। কিন্তু আমরা তাদের এই কথাটা শুনি নাই। আমরা তাদেরকে কি বলেছি? ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর।
তারা যখন আমাদেরকে এই সমস্ত কথা বলতেন, আমরা তাদেরকে উল্টা বলতাম, এই কথা তো আল্লাহ কোরআনে বলে নাই, এই রকম আয়াত তো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা যে এই সমস্ত কথা সমূহ বলতেছ, আসলে তোমরাই হচ্ছ পথভ্রষ্ট। তারা এসেছে, আমাদেরকে বলেছে, কিন্তু আমরা তাদেরকে কি জবাব দিয়েছি? তোমরা যেগুলা বলতেছো এগুলা তো আল্লাহ নাজিল করে নাই, আল্লাহ অবতীর্ণ করে নাই, তোমরা গুমরাহির মধ্যে আছো। দেখেন না এখন একটা দল বাহির হয়েছে, হিজবুত তাওহীদ, নামাজকে এরা মূল্যই দেয় না, আর নামাজ পড়ে কি জান্নাতে যাওয়া যায় না, এই দলের কথাটাই আল্লাহ বলতেছেন। তারা এসেছে, আমাদেরকে সতর্ক করেছে, কিন্তু আমরা মানি নাই। আমরা বলেছি আল্লাহ তো এটা নাজিল করে নাই, নামাজ পড়লে কি জান্নাত পাওয়া যাবে না, এটা আল্লাহ কোথায় বলছে? আর তাদেরকে এটাও বলেছি যে তোমরা পথভ্রষ্টের মধ্যে তোমরা আছো, আমরা না। পথভ্রষ্ট যেটা, এটার মধ্যে তোমরা আছো, আমরা না। এরপরে তারা কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এইবার তারা আফসোস করে বলবে, হায় যদি আমরা দুনিয়ার জমিনে তাদের কথাগুলা শুনতাম, তাদের কথাগুলা মানতাম, আও নাআকিলু অথবা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই কথা যদি একটু তাদের কথাগুলো শুনতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগতো না, আজকে আমাদেরকে আগুনের মধ্যে জ্বলতে হতো না। ভাইয়েরা আমার, আখিরাতের কথা বাদে দিলাম, দুনিয়ার জমিনে আমরা অনেক সময় আফসোস করি, আমরা যখন বড় হয়ে যাই, আমরা তখন দেখি যারা বড় বড় এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, উকিল, তারা কিন্তু এক সময় আমাদের সাথে পড়ালেখা করেছে। আর আমরা যখন বড় হয়ে আফসোস করি, হাই আমরা যদি তার মতো পড়ালেখা করতাম। যেই মানুষটা হাইকোর্টের বড় জজ, যেই মানুষটা ব্যারিস্টার, ওই সময় এক সময় তো সে আমার সাথে পড়ালেখা করেছে। আমরা দুইজন কত ভালো বন্ধু ছিলাম, একসাথে লুকোচুরি খেলতাম, একসাথে স্কুল মাঝে মাঝে আমরা ফাঁকি দিয়ে দিতাম। আজকে সে মা বাবার কথা শুনে পড়ালেখা করার কারণে আজকে সে বড় ম্যাজিস্ট্রেট হয়েছে, পুলিশ হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। হাই আমি যদি একটু কষ্ট করে পড়ালেখাটা করতাম, তাহলে দুনিয়ার জমিনে এত কষ্ট করা লাগতো না, আমিও তার মতো উকিল, ম্যাজিস্ট্রেট হয়ে যাইতাম। এরকম আফসোস কি আমরা করি না? করি কি না বলেন, করি কি না? আর যারা উকিল, ম্যাজিস্ট্রেট, বড় বড় পদের লোক, তারা একসময় তো আমাদের মতো ছিল, একসময় তো আপনাদের মতো ছিল, কিন্তু আপনার এই অবস্থাটা কেন হয়েছে? ওই যে আপনি মা বাবার কথা শুনতেন না, মা বাবা স্কুলে দিত আপনারে, মা বাবা মাদ্রাসায় দিত আপনারে, আপনি পড়ালেখা চুরি করতেন, চুরি করে চলে আসতেন, আর এখন আপনি আফসোস করেন, হাই যদি একটু কষ্ট করতাম আমার বন্ধুটার মতো, যদি 5-10টা বছর একটু কষ্ট করতাম, আজকে রোদের মধ্যে আমাকে কষ্ট করা লাগতো না, আমার ওই বন্ধুর মতো এসির নিচে থেকে থেকে আমি টাকা ইনকাম করতে পারতাম। দুনিয়ার জমিনে আমরা যেই রকম ভাবে আফসোস করি, দুনিয়ার আফসোসটা তো কোনো মতে মিটানো যায়। আমরা আফসোস করি, আবার বলি আমি উকিল না হতে পারলে কি হয়েছে, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, আমি ওই সন্তানকে উকিল বানাবো। আমি বড় হুজুর হইতে পারি নাই, কি হয়েছে? আমি বড় আলেম হইতে পারি নাই, আমি বড় মুফাসসির হইতে পারি নাই, আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে, আমার মনে বড় আশা, আমার এই সন্তানটাকে আমি উকিল বানাবো, মুফাসসির বানাবো। এই বুঝটা দিয়েও দুনিয়ার জমিনে একটু সান্ত্বনা পাওয়া যায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি যতই আফসোস করবেন, যত ইয়া নাফসি করবেন, কোনো বুঝ আপনি আপনার পক্ষে দিতে পারবেন না। শুধু আফসোস করে যাবেন, শুধু বলবেন লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি একটু শুনতাম। দেখেন আমরা যখন ছোটবেলায় পড়ালেখা করি, তখন পড়ালেখা করতে কিন্তু আমাদের কষ্ট লাগে। মা বাবা যখন পড়ালেখা করতে পাঠায়, আমরা গালি দিই, পড়ালেখা আমার ভালো লাগে না, তো পড়ালেখা করবো না।
কিন্তু যেই মা বাবা আমাকে আপনাকে শাসন করে মাদ্রাসায় পাঠায় অথবা স্কুলে পাঠায়, এক সময় এসে ওই মা বাবাকে আমরা বলি, আজকে যদি আমার মা বাবা আমাকে না মারতেন, না শাসন করতেন, আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তো দুনিয়ার জমিনেও আপনি এখন সাময়িক কষ্ট লাগে, নামাজ পড়া এটা পারবো না, খাল্লি বাল্লি, যেদিকে যে নামাজ এটা না পড়লে কি হয়েছে? দুনিয়ার জমিনে আপনি আফসোস করে কোনো মতে বুঝ দেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি আফসোস করবেন, কোনো বুঝ আপনার পক্ষে থাকবে না। ফেরেশতাদেরকে বলবেন, যদি আমরা তাদের একটু কথাটা শুনতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হইতো না। আল্লাহ পাক বলছেন, তাদেরকে শুধু জাহান্নামে দিয়ে ক্ষান্ত হবেন না, তাদেরকে এমন এমন খাবার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিবেন, যেই খাবারগুলো এত ভয়ানক, যেই খাবারগুলো এত ভয়ানক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আসিমি কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় ইন্না শাজারাতাজ যাক্কুম, তাদেরকে যাক্কুম গাছের ফল খাওয়ানো হবে। এই ফলটা খাওয়ানো হবে একমাত্র যারা গুনাহগার, যারা জাহান্নামের মধ্যে আছে তাদেরকে। এই ফলটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে আমরা যখন তামাকে গরম করি, লোহাকে যখন গরম করি, দেখবেন লোহা একদম গলে নরম হয়ে যায়। ওই লোহা দিয়ে আপনি যা মন চাই তাই তৈরি করতে পারবেন। আল্লাহ পাক বলছেন, ওই খাবারগুলা দুনিয়ার জমিনে তামার মতো হবে, গলিত তামার মতো হবে। এটা তাদের পেটের মধ্যে যাবে। পেটের মধ্যে যাওয়ার পর দুনিয়ার জমিনে ফুটন্ত পানি যেই রকম করে ফুটে, তাদের পেটের মধ্যে ফলটা ওই রকম ফুটতে থাকবে। দুনিয়ার ফুটন্ত পানির মতো ফুটবে, কিন্তু ওই পানি দুনিয়ার ফুটন্ত পানির মতো হবে না। কিন্তু এইরকম ভাবে ফুটবে ঠিক, কিন্তু ওই পানিটা এইরকম পানির মতো হবে না। আল্লাহ পাক আবার বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়ালা ইউগনা মিন জু'। তাদের মধ্যে এমন একটা খাবার তাদেরকে দেওয়া হবে, দরি' নামক একটা খাবার তাদেরকে দেওয়া হবে। এই খাবারটা কেমন? এই খাবারটা আপনার ক্ষুধাও নিবারণ করবে না, আপনার মধ্যে কোনো পুষ্টিও জোগাড় করবে না। এমন একটা খাবার কিন্তু দুনিয়াতে আছে, এটা পুষ্টিও দেয় না, ক্ষুধাও নিবারণ করে না। বলুন তো এই খাবারটার নাম কি? জানেন না আপনারা? দুনিয়ার জমিনে তো আছে, যেটা আমরা প্রতিনিয়ত না খাইলে শান্তি নাই, টান একটা দিতে হইবে। ওটার নাম কি? বিড়ি। ওটার নাম কি? এটা কোনো পুষ্টিও দেয় না আপনাকে, ক্ষুধাও নিবারণ করে না। দুনিয়ার জমিনে আমরা বলি বিড়ি, কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ বলে দরি'। এই দরি' নামক খাদ্যটা তাদেরকে পুষ্টিও দিবে না, তাদের ক্ষুধাও নিবারণ করবে না, তাদেরকে কষ্ট দিবে শুধু। এরপরে আল্লাহ পাক বলছেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিনে যদি আমরা বিপদে পড়ি, আমাদের বন্ধুরা আমাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য আসে, আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতের ময়দানে যখন তাদেরকে নিক্ষিপ্ত করা হবে জাহান্নামের মধ্যে, ফুটন্ত গরম পানির মধ্যে যখন তাদেরকে নিক্ষিপ্ত করা হবে, ওই সময় তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, ওখানে তাদেরকে বাঁচানোর মতো কোনো বন্ধু থাকবে না। আর তাদেরকে যেই খাবার সমূহ দেওয়া হবে, এই খাবার শুধু একমাত্র যারা গুনাহগার তাদেরকে দেওয়া হবে। এই বর্ণনায় আল্লাহ বলেন, তাদেরকে দেওয়া হবে জাহান্নামের পুঁজগুলা, তারা পানির জন্য হাহাকার করবে। আল্লাহ পাক জাহান্নামের পুঁজগুলা তাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন, এই পুঁজগুলা শুধু যারা জাহান্নামবাসী তারাই খাবে, অন্য কেউ খাবে না। এবার যখন পুঁজগুলা দেওয়া হবে, তাদের তো পেটের ক্ষুধা, প্রচন্ড পেটের ক্ষুধা। ওইদিকে এমন একটা ফল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, যেই ফলটা পেটের মধ্যে শুধু ফুটতেছে, কোনো ক্ষুধা নিবারণ করে না।
আবার যখন পানি চেয়েছে তাদেরকে জাহান্নামের পুঁজগুলা তাদেরকে দেওয়া হয়েছে। এবার তারা দেখবে, জান্নাত সমূহদেরকে দেখবে, এবার বলবে তাদেরকে একটু ডেকে দেখি কিছু খাবার পাই কিনা। জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে বলবে, ভাই তোমাদের কাছ থেকে একটু পানি আমাদেরকে দাও, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দিয়েছেন ওখান থেকে একটু দাও, আমাদের ক্ষুধাটা নিবারণ করে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুম ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এইবার যারা জাহান্নামবাসী তারা জান্নাতবাসীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতবাসী তোমাদের কাছ থেকে একটু পানি কি আমাদেরকে দেওয়া যাবে না? আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক সমূহ দিয়েছে, তোমাদের আসল রিজিক আমরা চাই না, যে রিজিকটা তোমরা খাও না, ফেলে দাও, অপচয় করো, যেটা তোমাদের ভালো লাগে না, ওখান থেকে কি একটু পানি অথবা একটু খাবার দেওয়া যাবে না আমাদেরকে? ক্ষুধার জ্বালা, তীব্র যন্ত্রণা আর কষ্ট আমাদের সহ্য হয় না। দুনিয়ার জমিনে ভাই আপনি দেখবেন, যখন প্রচণ্ড পানির তৃষ্ণা লাগে আমাদের, যখন প্রচণ্ড ক্ষুধা আমাদের লেগে যায়, তখন আমরা খাবারটার জাস্টিফাই করে নাই। আপনাকে ময়লাযুক্ত পানি দিয়ে এলো, আপনি খেয়ে ফেলবেন। ময়লাযুক্ত ডাস্টবিনের খাবারগুলোও আপনি খেয়ে ফেলবেন। এজন্য মাঝে মাঝে দেখবেন যারা পাগল এরা কিন্তু বুঝে না, কিন্তু ক্ষুধা ঠিক মতোই লাগে। রাস্তার পাশে যেই খাবারগুলো আপনি ফেলে দেন, যেই খাবারগুলো আমরা অপচয় করি, রাস্তার পাশে পাগল যারা এরা কিন্তু তাদের বিবেক নাই, কিন্তু ক্ষুধার জ্বালা আছে। এজন্য দেখবেন ওখান থেকে খাবারগুলা তারা খুঁজে খুঁজে বাহির করে কিছু ক্ষুধা তাদের নিবারণ করে। এইবার জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে বলবে, ও জান্নাতবাসীরা তোমাদেরকে আল্লাহ যেই পানি দিয়েছে একটু পানি কি আমাদেরকে দেওয়া যাবে না? অথবা পানি লাগবে না, আল্লাহ তোমাদেরকে যে রিজিক সমূহ তোমাদেরকে জান্নাতের মধ্যে দিয়েছে সব রিজিক লাগবে না, একটু করে রিজিক আমাকে দিতে পারবানি? সাথে সাথে জাহান্নামীরা জান্নাতবাসীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তারা সবাই একই সাথে বলবে, দুনিয়ার জমিনে আল্লাহ কিছু খাবার আমাদের জন্য হারাম করেছে, যেই খাবারগুলো হারাম ওই খাবারগুলো আমরা খেতে পারি নাই, তোমরা সবগুলাই খেয়েছ। হালাল হারাম তোমরা বাঁচো নাই, আল্লাহর কথা শোনো নাই, ইবাদত করো নাই, কিন্তু দুনিয়ার জমিনে আমরা হালাল হারাম বেঁচেই চলেছি। আর আজকে কিয়ামতের ময়দানে, আজকে আখিরাতের জমিনে তোমাদের জন্য আল্লাহ পাক এই সমস্ত খাবারগুলাকে হারাম করে দিয়েছেন। তোমাদের জন্য হারাম, কিছু পাবা না তোমরা। তারা বলবে, বা একটু করে দাও না, গলাটা একটু ভিজাই। আপনি দেখেন না, যখন রমাদান আসে সারাদিন তৃষ্ণার্থ আমরা, হুজুর আজান দিছে কিনা, মাইক যদি হুজুরে ফু দেয় খাওয়া শুরু, এটাকে আজান দেওয়ার জন্য বলছে নাকি কার কি জন্য বলছে এটা দেখি না কেন? ওই যে ক্ষুধার তৃষ্ণার্ত হয়েছে, এজন্য শুধু অপেক্ষা করি মাইকে আওয়াজটা কখন হবে। আওয়াজ দেওয়া মাত্র প্রথমে পানি, এরপরে হুজুর কি দুঃসংবাদ দেয় না সুসংবাদ দেয় এটা দেখার বিষয় নেই, আওয়াজ দিছে খাওয়া শুরু। এই যে এই জিনিসটা আমরা তৃষ্ণার্ত এত পরিমাণে থাকি, সামান্য তৃষ্ণার্ত, তখন আমরা তাদেরকে বলবো, ভাই একটু খাবার দাও না, একটু পানি দাও না। তারা বলবে, তোমাদের জন্য আল্লাহ পাক এই জিনিসসমূহকে হারাম করে দিয়েছেন।